আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার সাম্প্রতিক তথ্যের উপর আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে। সেই ভিডিওতে আমি বলেছি যে ইলামতি হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম, কিন্তু আসলে হচ্ছে ইলামতি কিন্তু উন্নত জাতের আমের নাম। আমি জাস্ট কমেন্ট বক্সে ঢুকতে পারতেছি না, সবাই বলতেছে যে আজকে শুনলাম ইলামতি হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম। আসলে ওটা মিস্টেক হয়েছে, সবাই এটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত ছিল। আর অনেকেই কমেন্ট করেছে, যেটা আমার ভালো লেগেছে, কারণ তোমার কমেন্ট দেখে হয়তো অন্যরা জানতে পারবে। এটা আসলে একটু মিস্টেক হয়েছে, মিস্টেক হতেই পারে একটু, অনেকটাই আজকে সিচুয়েশন খারাপ ছিল, সাউন্ড ছিল অনেক দিকে, আমার তাড়াহুড়োর ভিতরে এটা হয়ে গেছি। এটা তোমরা অবশ্যই সংশোধন করে পড়বে। তো এই ভিডিওতে আমি রেখেছি 7টি প্রশ্ন। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এই অঙ্ক সমাধান করার জন্য তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যে সংখ্যাদ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। তারপর দেখো, সংখ্যাদ্বয়ের গুণফল ছিল হচ্ছে 1536, তারপরে হচ্ছে লসাগুর মান ছিল 96। এখন গসাগুর মানটা আমাদের বের করতে হবে, তাহলে সাইড চেঞ্জ করলে এখানে কি হবে, সংখ্যাদ্বয়ের গুণফলকে তুমি লসাগু দ্বারা ভাগ রূপে দেখা যাবে। এখন এখানে একেবারে একটা লাইন শর্ট করা হয়েছে যে 1536কে এখন কিন্তু 96 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগটা তুমি অবশ্যই রাফ করবে। আশা করি এই ধরনের ভাগগুলো, 4 সংখ্যার ভাগগুলো তোমরা অবশ্যই পারো, যেগুলো তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে তোমরা করে আসছো। এগুলো আস্তে আস্তে করলে একদম কিন্তু হুবহু মিলে যাবে। এখন তোমরা আরেকটা জিনিস বলতে পারো যে 96 ঘরের নামও তো আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? 96 এখানে দেখো 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে তো একটা অপশন অবশ্যই কারেক্ট। তুমি তাহলে প্রথমে 13 দিয়ে শুরু করবে, তারপর যদি একটু দেখো যে অনেক কম, তাহলে এটা 15 দিবে বা 16 17 দিয়ে তুমি টেস্ট করতে পারো, যেটা দিয়ে মিলে যাবে সেটাই হবে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, ঐকিক নিয়ম থেকে একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? এই অঙ্কটা খুবই ইজি। দেখো, এখানে চেয়েছে হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা, সেক্ষেত্রে তোমার নতুন ছাত্রের সংখ্যাটা এই ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথম লাইনটা হবে যে 15 জন ছাত্রের চলে 32 দিনের খাবারে, সরি 32 দিন না, আমার এই লাইনটা ভুল হয়ে গেছে, যে এটা হবে আসলে 32 দিন চলে 15 জন ছাত্রী। তারপর একে কত, একে কিন্তু অবশ্যই এটা বেশি হবে, তাহলে 15 বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়, 15 গুণন 32 দিবে। তারপর হচ্ছে যে এখন আসছে এখানে 20 দিন, তাহলে 20 দিনে চলবে হচ্ছে, এটা কি হবে, ভাগ হবে গিয়ে 15 গুণন 32 ডিভাইডেড বাই 20। এটা আমরা ক্লিয়ারলি ভাবে লিখি, ক্লিয়ারলি ভাবে এখানে কাটাকাটি করি, 15 গুণন 32 ডিভাইডেড বাই 20। এটা আমরা কাটাকাটি করব। দেখো, আমরা যদি এখানে 4 দ্বারা কাটাকাটি করি তাহলে 4 5 20, 4 8 32, 8 হলো এখানে, আর 5 দ্বারা কাটাকাটি করলে 15 উপরে হবে 3, তাহলে 3 আর 8 গুণ করলে হবে 24, তাহলে 24 জন ছাত্র হলো। এখন দেখো, 20 দিন খাবারে চললো কতজন ছাত্রের, 24 জন ছাত্রীর, আর 15 জন ছাত্রের কতদিন চলছিল, সেটা হচ্ছে 32 দিনের খাবারে 15 জন ছাত্রের চলছিল। নতুন ছাত্র 15 জনের জায়গায় কিন্তু নতুন ছাত্র হয়ে গেছে 24 জন, বাড়তি যতজন রয়েছে ততগুলোই হচ্ছে কিন্তু নতুন ছাত্রের সংখ্যা। অর্থাৎ 24 থেকে তুমি যদি 15 বিয়োগ করো তাহলে কিন্তু নতুন ছাত্রের সংখ্যা বের হয়ে যাবে। তুমি যদি 24 থেকে 15 বিয়োগ করো তাহলে হবে 9, রাইট আনসার হচ্ছে 9। 3 নম্বর প্রশ্ন, √/0.04 এর মান কত? এটা খুবই ইজি। দেখো, √এর দশমিকের পরে তুমি জোড়া জোড়া বানাবে, এখানে এক জোড়া আছে, তাহলে দেখো যে কোনো সংখ্যার বাম সাইডে শূন্য থাকলে সেটার কোনো মূল্যায়ন হয় না। সেক্ষেত্রে আমরা দেখো যে 4-এর বর্গমূল কত, 2 লিখলাম, তাহলে এই জোড়ার বর্গমূল হলো 2, তাহলে এটার আগে আমরা একটা দশমিক বসিয়ে দিব, তার আগে একটা শূন্য বসিয়ে দিব, তাহলে এটার রাইট আনসার হবে কিন্তু 0.2। তারপর আমরা আরেকটা ট্রাই করি, দেখি পারো কিনা তোমরা। এখানে √ওভার দিয়ে যদি আমি 0.0, তারপরে আমরা 3টা শূন্য দিয়ে 1 দিয়ে দিই। এখন দেখো, দশমিকের পরে আমরা জোড়া জোড়া বানাবো, এই যে 1 জোড়া, তারপর হচ্ছে 1 জোড়া, তাহলে 1 জোড়ার বিনিময়ে আমরা একটা শূন্য বসাবো। আর দেখো, এখানে 1-এর আগে হচ্ছে একটা শূন্য, তাহলে 1-এর বর্গমূল কত, 1ই হবে।
এখন আমরা এটার আগে আমরা একটা দশমিক বসিয়ে দিলাম আর একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে রাইট আনসার কিন্তু এটা হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এই অঙ্কটা সলভ করার জন্য একদম সহজ একটা সূত্র শিখতে হবে তোমাদেরকে। যদি বলে উভয় বিষয়ে ফেল করলো কতজন, তাহলে উভয় বিষয়ে ফেল লিখে 100 থেকে সবগুলো পাশের আর মানে বিয়োগ করে দিবে। দেখো এখানে প্রথম বিষয়ে পাস, তারপরে দ্বিতীয় বিষয়ে পাস, আর তারপরে হচ্ছে মাইনাস করবে হচ্ছে উভয় বিষয়ে পাস। এটা করলেই তোমার আনসারটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি এই মানে সূত্রর আলোকে। এখানে ছিল হচ্ছে 100 বিয়োগ লিখছি, তারপরে হচ্ছে প্রথম বিষয়ে পাস হচ্ছে 80%, তারপরে দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে 70%, তারপরে হচ্ছে 60% হচ্ছে উভয় বিষয়ে পাস লিখলাম। তারপরে দেখো 70 থেকে 60 গেলে 10 থাকবে, আর 80-র সাথে 10 যদি যোগ করে তাহলে 90 হবে। 100 থেকে 90 বিয়োগ করলে 10 হবে, তাহলে 10% কিন্তু মানে রাইট আনসার হবে এটার। আর এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে উভয় বিষয়ে যদি পাস চায় শেষে, তাহলে আমরা কিভাবে মানে অঙ্কটা সলভ করব। সেক্ষেত্রে তুমি এখানে লিখে দিব উভয় বিষয়ে পাস, 100 থেকে সবগুলো বিয়োগ করবে হচ্ছে ফেলের, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ হলে অপর দুটি কি হবে? একটা জিনিস ভালো করে খেয়াল করো, সমকোণী ত্রিভুজটা, এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন এটা যে 90 ডিগ্রি আর এই দুইটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি হয়, এটা তোমরা অবশ্যই জানো। তাহলে একটা অবশ্যই সমকোণ হবে। এখন বলছে যে একটা সূক্ষ্মকোণ, তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটাও কিন্তু সূক্ষ্মকোণই হবে, কারণ একটা সমকোণ এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে একটা সূক্ষ্মকোণ হলে আরেকটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। এখানে 6 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? ওই একই অঙ্ক, সংখ্যা দ্বয়ের গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। এখানে তোমাদের গসাগু দেওয়া আছে, তাহলে কি করতে হবে? সংখ্যা দুটির লসাগু বের করতে হবে। তাহলে লসাগু এই সাইডে আনলে সংখ্যা দ্বয়ের গুণফলকে গসাগু দ্বারা ভাগ করতে হবে। 3380-কে 13 দ্বারা ভাগ করতে হবে। 13 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে এখানে 260 আনসার বেরিয়ে আসবে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই রাফে করতে হবে। 7 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এটা সমাধান কি হবে? এটার ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা সূত্র মনে রাখো যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এখানে হচ্ছে যদি কমে তাহলে তোমরা ইউজ করবে মাইনাস, আর যদি বাড়ে তাহলে ইউজ করবে হচ্ছে প্লাস। এখানে দেখো প্রথমে হচ্ছে কমছে, তাহলে এর মান হচ্ছে -20, তারপরে হচ্ছে বাড়ছে, তারপরে তাহলে প্লাসের 20, তারপরে যোগ, তারপরে দেখো এ বি আছে, এর মান তাহলে -20 উপরে লিখলাম, তারপরে গুণ, বির মান হচ্ছে 20 শুধু, তারপর ডিভাইডেড বাই 100 দিয়ে দিছে এই লাইনে। এখন দেখো এই যে এখানে -20 প্লাসের 20 এটা চলে গেল। এখন দেখো উপরে হচ্ছে একটা শূন্য আর একটা শূন্য আমরা কেটে দিলাম, তাহলে উপরে থাকলো মাত্র হচ্ছে -2 আর 2, তাহলে -2 গুণ করলে হবে কত? -4 হবে। এখন মাইনাস যেহেতু আছে তাহলে অবশ্যই এটা কি কমবে হচ্ছে 4% কমলো, এটা হবে রাইট আনসার। এই ভিডিওর কুইজ প্রশ্ন, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে উক্ত শিক্ষকের বয়স কত? এই অঙ্কটা তোমাদেরকে সমাধান করতে আমি হেল্প করতেছি। এখানে প্রথমে কাজ করবে হচ্ছে গড় 20 জন ছাত্র আর হচ্ছে গড়টা গুণ করে দিবে। এখন প্রথম ধাপে এটা করবে, যে রেজাল্ট আসবে সেটা রাখবা, তারপর হচ্ছে শিক্ষক সহ তাদের বয়স। এখন ছাত্র ছিল হচ্ছে 20 জন, শিক্ষক সহ তাহলে একজন মানে 21 জন হবে। 21-এর সাথে তোমরা 12 গুণ করবে, এই রেজাল্টটাও রেখে দিবা। তারপর হচ্ছে উক্ত শিক্ষকের বয়স কত, যে রেজাল্টটা বড় আসবে সেটা থেকে ছোটটা বিয়োগ করে দিবে, যেটাই রেজাল্ট আসবে সেটা হবে রাইট আনসার। এখানে রাইট আনসার কোনটা সেটা কিন্তু তোমরা অবশ্যই অঙ্কটা সলভ করবে আস্তে আস্তে করে। অবশ্যই রাইট আনসারটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে আমি লাভ রিয়েক্ট দিব। আর আজকে মনে হয় লাস্ট ভিডিও এটাই আমাদের তৈরি করা। তো তোমরা তো অবশ্যই কালকে 4 মে তোমাদের অবশ্যই এক্সাম, ভালো করে এক্সাম দিবা। আর পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে সেটা কিন্তু অবশ্যই আমি 2 দিন আগে মানে ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা অবশ্যই জানো। পেন্সিল, রাবার, শার্পনার এগুলো সাথে রাখবা, সাথে একটা কোড ফাইল, কলম রাখবা, ম্যাটাডোর, পিন পয়েন্ট এগুলো রাখতে পারো। তারপর অবশ্যই অভিভাবককে সঙ্গে নিয়ে যাবে, কারণ এগুলো জেলাভিত্তিক এক্সামগুলো হয়ে থাকে। আর তোমাদের একদিন পরপরই মাত্র 48 ঘন্টার ভিতরে বা 24 ঘন্টার ভিতরে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায়। আর খুব কেয়ারফুলি তোমরা অবশ্যই রাস্তায় যাতায়াত করবে আর কেয়ারফুলি তোমরা এক্সাম দিবে। যাদের প্রিপারেশন ভালো
আশা করি সবার জন্যই ভালো, সবারই হয়তো প্রিপারেশন ভালো। তোমাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে আমাদের তরফ থেকে। আর কেউ এতটা টেনশন ফিল করবে না, টেনশন ফিল করলে কিন্তু অবশ্যই এক্সাম ভালো হবে না। একদম রিল্যাক্স থাকার চেষ্টা করবে। যতটুকু পড়েছো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এগুলোর ভিতর থেকে যদি কমন আসে তাহলে কিন্তু তুমি অবশ্যই আনসার করতে পারবে। আর পরীক্ষার হলে তেমন একটা শিক্ষকদের সাথে খারাপ বিহেভ করবে না। সেট কোড থাকবে, সেগুলো সুন্দর করে প্রশ্নপত্র কিন্তু আগেই দেওয়া হবে 10-15 মিনিট আগে। সেগুলো তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে দেখবে যে কোনো জায়গায় সেরা বা ভাঁজ করা আছে কিনা। সেগুলো সমস্যা থাকলে অবশ্যই শিক্ষকের সহযোগিতা নিবে। তোমাদেরকে স্যার ম্যাডামরা অবশ্যই হেল্প করবে। অবশেষে তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। পরিবারের মুখ উজ্জ্বল করো। তো ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফিজ।